ইরানের আকাশসীমায় প্রবেশ করার পর বড় ধরনের দুর্ঘটনার মুখে পড়তে যাচ্ছিল ইসরায়েলের একটি যুদ্ধবিমান। জানা গেছে, যুদ্ধবিমানের ফুয়েল ট্যাঙ্কে ত্রুটি ধরা পড়ে মিশনের মাঝপথে, যার ফলে বিমানটি আর ফিরতে পারছিল না। ঘটনাটি ঘটেছে চলমান ইরান ইসরায়েল উত্তেজনার মাঝেই, যেখানে ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নামে একটি গোপন বিমান অভিযানে অংশ নিচ্ছিল। এই অভিযানে অংশ নেওয়া ছিল 15টি F-15 যুদ্ধবিমান, যেগুলো একটানা 4450 কিলোমিটার উড়ে মিশন সম্পন্ন করতে সক্ষম। কোনো রিফুয়েলিং ছাড়াই ইরানের অভ্যন্তরে ঢুকে আবার ইসরায়েলে ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু মিশনের মাঝপথে ইরানের অনেকটা ভেতরে গিয়েই একটি যুদ্ধবিমানের ফুয়েল ট্যাঙ্কে দেখা দেয় ফুয়েল প্রেশার ড্রপ। তড়িঘড়ি করে পাইলট কমান্ড সেন্টারে সংকেত পাঠান। বিমানটি দ্রুত জ্বালানি হারাচ্ছিল, আর ইরানের মধ্যে অবতরণ একরকম অসম্ভব। আইডিএফ তখন দ্রুত সিদ্ধান্ত নিয়ে আকাশে পাঠায় একটি রিফুয়েলিং এয়ারক্রাফট। চরম ঝুঁকির মধ্যেও মাঝ আকাশে সংযোগ করে ফুয়েল ট্রান্সফার সফল হয়, আর সে যাত্রা রক্ষা পায় ইসরায়েলি যুদ্ধবিমানটি। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 জানিয়েছে, ঘটনাটি সত্যিই একটি বড় ধরনের বিপর্যয় হতে পারত, আর এটি যদি ইরানে অবতরণ করত বা ধ্বংস হতো তাহলে সরাসরি যুদ্ধ পরিস্থিতি তৈরি হতে পারত। এদিকে ইরান এখনও আনুষ্ঠানিকভাবে এই ঘটনায় কোনো প্রতিক্রিয়া জানায়নি, তবে বিশ্লেষকেরা বলছেন এই ঘটনার মাধ্যমে একদিকে যেমন ইসরায়েলের প্রযুক্তিগত দুর্বলতা ধরা পড়েছে, অন্যদিকে আইডিএফের জরুরি রেসপন্সও প্রমাণ করে তারা যুদ্ধের জন্য প্রস্তুত এবং প্রতিটি মুহূর্তেই উচ্চ সতর্কতায় আছে।